চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে কি কথা হয়েছে, কোর্টে কি কথা হলো? একান্ত তো কথা হয়েছে, কতটা কষ্টের মধ্যে আছে, কিভাবে তাকে রেখেছে? আমি গিয়েছিলাম, দেখা হয়েছে। আচ্ছা। এবং উনি খুব শান্তশিষ্ট লোক, নিরামিষ খায় খুব। আহ, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি ছবিটা তো সবাই জানে, সবাইতে এসে গেছে। উনি নিরামিষ খায়। আর উনার বিরুদ্ধে ইসকনের মধ্যে আরেকটা শক্তি আছে ওনাকে ছোট করার জন্য। যে ধরনের প্রতিষ্ঠান চলছে এখন, হ্যাঁ, মনে হয় চিন্ময় সঙ্গে বেরোতে পারবেন, মহারাজ বেরোতে পারবেন? আমরা চেষ্টা করব আর ভুলতে ওনাকে বের পারবেন না করানো, বললেন। চেষ্টা করব। কি অভিযোগ রয়েছে, কি অভিযোগ রয়েছে? অভিযোগ তো উনার ইসকনের সাধুরাই করেছে। কিছু জেলাসিও আছে এখানে। জেলাসি না থাকলে উনার বিরুদ্ধে এত সৎ একটা ব্যক্তি, সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে। হঠাৎ করে ওনাকে সেডিশনের কেস দিয়ে দিল, এটা হতে পারে বলেন? সেডিশন কেস, তাও কোন ধরনের সেডিশন? এগুলো আইনে তো বাধা আছে। বাংলাদেশের ফ্ল্যাগটা হলো নিচে বলছে, অথচ এটা বাংলাদেশের ফ্ল্যাগই না। ওইটার উপরে উনি যে গড়ীয় যে ফ্ল্যাগটা আছে লাল খচিত, ওইটা উপরে কেন? এই জন্য উনি অপরাধ করেছে। ওনার বিরুদ্ধে কে ধারাগুলো একদম বিশ্রী, মিথ্যা, কিন্তু নন বেইলেবল ধারাগুলো। এটা কি ইচ্ছাকৃত ফাঁসাবার জন্য এটা বলবো? নিশ্চয়ই, এটা বলবো আমি যে ফাঁসানোর জন্য করেছি। কি চক্রান্ত চলছে? চক্রান্ত হলো, উনাকে এত বড় উনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে, লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে, অধিকারের প্রশ্ন বলতে যাইয়া উনি তো অন্য কিছু বলেনি, শুধু হিন্দুদের অধিকার গুলা তোমরা দাও। উনার 8টা পয়েন্ট, 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টে কিছুই নাই। শুধু প্রেয়ার রুম দাও, যে কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত। তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের, আমাদের একটা প্রেয়ার রুম দাও। তারপরে মানবাধিকার কমিশনের, বিশেষ করে মানবাধিকার কমিশনে হিউম্যান রাইটস ফর মাইনরিটির জন্য একটা অবস্থা করো। ছুটি, 4 দিন ছুটি দাও বছরে। বলেন, এগুলো তো সাধারণ ব্যাপার, দিতে পারে। ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন উনার উপর খড়গহস্ত? আগামী শুনানি কবে? এবং উনাকে বলা হচ্ছে সন্ত্রাসী। উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো? কোন সন্ত্রাসী কাজ খাওয়া দাওয়া থাকা কিরকম ভাবে হচ্ছে? উনি মোটামুটি আমাকে যা বলেছে, একই পাশে বসা ছিলাম, উনি আমাকে বলেছে, আমি ভালো আছি বাবা, আপনি আমার 2টা সন্ন্যাসী আছে, সন্ন্যাসী 2টা গেছে ওনাকে ভাত এবং মেডিসিন দেওয়ার জন্য, ওনাদেরকে অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, ওনাদের অপরাধটা কি? বুঝলাম চিন্ময় প্রভু এটা করে, কিন্তু ওনাদের ওনাদের কথা হলো এই টিকি পরা, এই যে এখানে সিঁদুর পরা, এই পরা, এগুলো সব হলো শত্রু, ইসলামের দুশ্মন। ওনাদের কথা হলো এটা। আগামী শুনানি কবে? আমরা 71 কি এটা চিন্তা করেছিলাম বলেন? এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কেন? আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে। যাদের সঙ্গে দাদা কেমন আছেন, ভালো আছেন কিনা জিজ্ঞেস করতে, এখন দেখলে মুখটা ফিরিয়ে নেয়। ভারত বিদ্বেষী কেন হচ্ছে, হিন্দু বিদ্বেষী কেন হচ্ছে? এটা আমি যতটুকু মনে করি, আমি জানি না ভারতের সঙ্গে কেন ইসরায়েলের সম্পর্ক, ভারত কেন ইসরায়েল সম্পর্ক রাখবে? আর ভারত কি করে, ওই যে নরেন্দ্র মোদী কি করে এতগুলা লোককে হত্যা করলো উনার এলাকায়? ওই একটা কথা, উনার এলাকায় বলতে উনি তো গুজরাটে, গুজরাটে কখন একটা দাঙ্গা হয়েছিল না, আমার একটা মনে পড়ে না, ওই সময় অতগুলো মুসলমান মেরে ফেললো কেন? ওনারা শুধু ওই কথাটাই বেশি বলে, কিন্তু হাজার হাজার মানুষকে এখানে আমি যা দেখেছি, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মুসলমানকে এখানে শেল্টার দিয়ে এখানে রেখেছে। যেই করুক, আগের সরকার এই সরকার করেছে তো, এখানে তো প্রোটেকশন দিয়েছে। এখন ওই প্রোটেকশন যদি বাংলাদেশে হতো, তাহলে হিন্দুদের জন্য সাংঘাতিক ধরনের একটা সমস্যা ভালো হতো, সেটা তো ওনারা বুঝে না। কতটা সংকট পরিস্থিতি আছেন ওখানে? হ্যাঁ, দেশে ফিরে যাবেন? আমি ফিরে যাবো ওই তো 2 তারিখের আগে। কতটা চিন্তা নিয়ে ফিরতে হচ্ছে? আমার চিন্তা তো আছেই, এখনো এখানে পড়ে আছি। ওই কি করে বাইর করবো ওনাকে জেলখানা থেকে। ওখানে দেবে না, মুক্তি দেবে না, তবে হাইকোর্টে যেতে হবে, হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে, যেতে হবে।
শেষ পর্যন্ত লড়াই করব। অনেকেই চিন্ময় প্রভুর প্রাণহানির আশঙ্কা পর্যন্ত করছে যে ওনাকে জেলের মধ্যেও হয়তো মেরে ফেলা হতে পারে। এই আশঙ্কা কি আপনিও করছেন? আমি এখন এই মুহূর্তে ওনাকে দেখার পরে আমি করছি না, এই কারণে আমি নিজে গিয়েছি তো, আমি করছি না এই কারণে আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস, হোম সেক্রেটারি এবং আমেরিকা থেকে আমাদের কয়েকজন বন্ধু থাকে, দে আর ভেরি পাওয়ারফুল। ওনার উপরে যদি কোনো অন্যায় কিছু হয় আমরা দেখব, আপনি কিন্তু যান, আপনি দেখে আসেন, এটা আমাকে বলেছি। কিন্তু এটা বলাতে আমার একটা শক্তিও হয়নি তাই না, শক্তি তো হয়েছে, আমার ওইটা শক্তি আছে যে ওনারা করুক বা না করুক আমাকে তো বলেছে আমরা দেখব। সারা বিশ্বে খবর হয়ে গেছে, আগে তো এখানে পশ্চিমবাংলায় কেউ দেখতো না, আমি আসতাম না, এখানে আসতাম তো বিভিন্ন টাইমে, আপনার এই কংগ্রেসের আমলে আসছি, তারপরে সিপিএম আমলে আসছি, কেউ তো সাড়া দেয়নি, কেউ সাড়া দেয়নি, বললে এইগুলো হলে তাদের পার্সোনাল ব্যাপার, ইন্টারনাল ব্যাপার, ওই দেশের পাশে দাঁড়ানোর মতো কোনো কেউ নাই। যার মুসলমানরা যারা দাঁড়াতো ওরা সব কোথাও ভাগিয়ে গেছে, চলে গেছে। আমেরিকায় যদি হস্তান্তর হয়, অর্থাৎ ট্রাম্প সরকার যদি আসে, সেক্ষেত্রে আপনি কতটা অ্যাডভান্টেজ পাবেন বলে মনে করছেন? আমি না, এটা আপনি যে কথাটা আইনটা লড়ছেন, আইনটা লড়ছি, আশা করি আমি এটার একটা বিচার পাবো। কেন? আমি কনফিডেন্ট। কেন আমি বলি, ওনারা একটু ভয় পাচ্ছে আমেরিকাকে, গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট আমেরিকার গভর্নমেন্টকে ভয় পাচ্ছে প্রচন্ড ভাবে। হ্যাঁ, ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা ইয়ে করে, তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে। অনেকে তো আবার দেখলাম, কিছুদিন আগেও দেখলাম, আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো, গতকালকার ব্যবহারটা একটু ভালো। গতকাল আমি যে আসলাম, গতকালকেই তো আসছি, গতকালের সকালবেলা রওনা দিয়েছি, আমি এখানে 7টায় পৌঁছেছি। তাহলে কি অবস্থার উন্নতি হচ্ছে কিছু? এখন বুঝা বড় কষ্ট, কারণ এখানে গভর্নমেন্ট মনে হচ্ছে 2-3টা হয়ে গেছে একত্রে, কেউ কারো কথা মানছে না। বাংলাদেশ স্থায়ী গভর্নমেন্ট না থাকার ফলে এটা একটা ঘটনা। হ্যাঁ, স্থায়ী গভর্নমেন্ট নাই, এই জন্য বিএনপি বারবার বলছে। ছাত্রদের মধ্যে একটা বর্তমান পরিস্থিতিতে কি বাংলাদেশ আরো অস্বস্তির মধ্যে পরিস্থিতিতে যাচ্ছে? মানে বাংলাদেশে অস্থিরতা কি আরো বেশি তৈরি হবে? বাড়বে এটা কেন আমি বলছি, এগুলো আমরা কনসেপশন, মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলা মিলে বলতেছি আর কি। কারা কোন ধরনের ব্যবহার করছে, মানবাধিকার কাজ করি, আমাকে কেমন ধরনের ব্যবহার করছে, আগে কি বলেছে এখন কি বলছে, এটাতে আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে। তৈরি হচ্ছে না, দেখিনি। হ্যাঁ, পথ তৈরি হচ্ছে মনে হচ্ছে আমার। আমি তো হঠাৎ করে তো কিছু বলতে পারবো না। এই ভারত চাল পাঠালো, নানা রকম সাহায্য করছে, তারপর ভারত বিরোধী কেন? এই সমস্ত আপনার ইলিশ মাছের দেখেন কত বড় ইয়ে, একটা পলিটিক্স। ইলিশ দেবে না কাকে? ভারতকে। ইলিশের জন্য ওনারা কি বসে থাকে? তখন ইলিশ মাছ খেতে হবে এমন কোনো কথা আছে? তোমরা ইলিশ দেবে না, তারপরে ওখানে কলকাতা পর্যন্ত দখল করে নেবে, এই সমস্ত কথাও তো বলেছে। উড়িষ্যা দখল করে নেবে, এই সমস্ত কথা, এই সমস্ত কথাগুলো একবারে কি আপনাকে কি বলবো, ছোট লোক এরা, যা বলেছে এগুলো ছোট লোক, একদম লেখাপড়া জানে না।